জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রুমের মধ্যে ঢুকলেন। সেখানে সাহাবা ইকরাম এতটা চাপাচাপি করে বসে আছেন, তিনি আর বসার কোনো জায়গা না পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। একা দাঁড়িয়ে আছেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনান ওয়া শিমালান, ডান বামে একটু দেখলেন যে বসার কোনো জায়গা আছে নাকি। ফালাম ইয়ারা মাউদিআন, কোনো জায়গা দেখলেন না বসার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে যখন দেখলেন তিনি বসার জায়গা পাননি, আর বসার তেমন কোনো বেঞ্চ নাই, খালি কোনো জায়গা নাই, নবীজি নিজের ব্যবহৃত চাদরখানা নিজের গা থেকে খুললেন। ফাআখাযা রিদাআহু ওয়া লাফাহু, গায়ের চাদরখানা খুলে নিজের হাতের মধ্যে গুটালেন, হাতের মধ্যে গুটিয়ে জারিরের প্রতি নিক্ষেপ করলেন। জারিরের হাতে রাসূলের ব্যবহৃত চাদর দিয়ে হুজুর জারিরকে ডেকে বলছেন, জারির ইজলিস আলাইহি, তুমি এর উপরে বসো। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড জরুন ঈদগাহ ময়দানে সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই চরম দুর্দিনে, একটি সংকটাপূর্ণ মুহূর্তেও হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে যে মহান মনিব আমাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই মহান মনিবের প্রতি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে মহান রবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি
জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা জগৎবাসীর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী সকল দিক থেকে আমাদের জন্য আইকন এবং আইডল। পূর্ববর্তী আলোচক মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ নামাজ সংক্রান্ত চমৎকার আলোচনা করেছেন কোরআন হাদিস ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি হিসেবে আমাদের সকলের জন্য আইডল, যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমাদের সকলের নামাজগুলো কবুল করে নেন। যারা এখনো পর্যন্ত ধারাবাহিক নামাজ শুরু করতে পারেননি, আল্লাহ পাক যেন আজকের এই সিরাতের আলোচনার মধ্য দিয়ে আজকের পর থেকেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বা আজমত বা মোহাব্বত, 5 ওয়াক্ত নামাজ বা জামাত বা আদব আদায় করার তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি হিসেবে যেমন আমাদের জন্য আইডল এবং আইকন, রাসূলের প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। আমরা হুজুরের মোহাব্বতে দাঁড়িয়ে রেখেছি, রাসূলের মোহাব্বতে মাথায় পাগড়ি পরেছি, রাসূলের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা লম্বা জামা কুর্তা গায়ে দিয়েছি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরাট অংশ থেকে এই খানিকটা অংশ নিয়েই আমরা অনেকেই মনে করি আমার গোটা জীবন সুন্দর আলোয় আলোকিত করে ফেলেছি। কিন্তু বাস্তবতায় এতটাই মারাত্মক, আমি যখন মসজিদে ঢুকি আমার আদব কায়দা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না। আমার কথা বলার ধরনের মধ্যে রয়েছে উগ্রতা, আমার শব্দ চয়নের মধ্যে রয়েছে কর্কশতা, আমার ব্যবহার এত জঘন্য, কেউ আমার সাথে একবার লেনাদেনা করলে কোনোদিন সে আমার কাছে আর ফিরে আসে না। ঠিক নেবে ঠিক বলেন। আমরা বাহিরের মানুষের কাছ থেকে সালাম গ্রহণ করি, কিন্তু আমার বউ আমার প্রতি সন্তুষ্ট নয়, আমার স্ত্রী আমাকে শ্রদ্ধাও করে না, আমাকে সম্মানও করে না, ভালো মানুষ হিসেবে আমাকে পরিজ্ঞানও করে না। দূর দেশের মানুষ আমার দাড়ি এবং জুব্বা দেখে আমাকে সালাম দেয়, অত্যন্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি মনে করে, কিন্তু আমার প্রতিবেশী জানে আমি কত নাম্বারের ওলি, আমার গাড়ির ড্রাইভার জানে আমি কত নাম্বারের ওলি, আমার বাড়ির কাজের বুয়া তিনি জানেন আমি কত নাম্বারের ওলি, আমার অধীনস্থ চাকরিজীবী যারা রয়েছেন তারা জানেন আমি কত নাম্বারের ওলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আল্লাহর নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিজারিকুম,
তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। অধীনস্থ মানুষের সাথে আমাদের আচরণ কত ভয়ঙ্কর হয়, কত জঘন্য হয়। আমরা আমাদের অধীনস্থ এমপ্লয়ার যারা থাকেন তাদেরকে আমরা 2 পয়সার দাম দেই না। ঠিক না ভাই? ঠিক বলেন। এর মানে হচ্ছে ইসলামের কিছু আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা গ্রহণ করলেও হুজুরের জীবনের বৃহৎ অংশকেও আমরা জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। সিরাতের আজকের এই অংশে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, ব্যবহার, মানুষের সাথে লেনাদেনা, উঠা বসা কেমন হতো, তার ছোট্ট কয়েকটা নজিরা খুব সংক্ষেপে, যাতে করে লম্বা আলোচনা করলে তো মানুষ ভুলে যায়। খুব সংক্ষেপে কোরআন সুন্নাহ থেকে কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আজকের পর থেকে আমাদের চলাফেরার প্রত্যেকটা কদমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সামনে চলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, বিনয় এবং তার আখলাক ছিল তামাম পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আমল। আল্লাহ পাক নিজে প্রশংসা বাণী উচ্চারণ করে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। অনবীজি, আমি আল্লাহর দয়ায় তো আপনি মানুষের জন্য সর্বোচ্চ বিনয়, অবনত চিত্ত হয়ে নম্র আচরণ করেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি আপনার ব্যবহার খারাপ হতো, আপনার হৃদয় যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে যে সাহাবীরা আজকে আপনার জন্য জীবন দিতে চায় তারা আপনার জন্য জীবন দেওয়া বাদ দিয়ে আপনার থেকে ঘৃণা করে দূরে সরে যেত। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সুন্দর আচরণ দিয়েছেন, নমনীয়তা দিয়েছেন, এমন আদর্শ দিয়েছেন, কোন শত্রু যদি রাসূলের সামনে এসেছে হুজুরের আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আচরণে এত জঘন্য, নামাজ পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, মনে করি এই 4-5টা কাজ আদায় করেছে মানে আমার ধর্মকর্ম সব শেষ। পক্ষান্তর স্ত্রীর সাথে আমার ব্যবহার খারাপ, সন্তানের সাথে আমার আচরণ খারাপ, দোকানদারি করে কাস্টমারের সাথে আমার মেজাজ গরম, আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের কারোর সাথে আমার আচরণ ভালো নয়, বদমেজাজি। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এমনকি তারা এটাকে জীবনের গুরুত্বপূর্ণ কোনো অংশই মনে করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন দেওয়া হবে, আমলনামা থেকে যখন ভালো ভালো আমলগুলো আনা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, অসংখ্য আমলনামার মধ্যে জমা করার পরে খুলুকে হাসান, উত্তম চরিত্র, এই যে আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন, মানুষের সাথে সুন্দর মুআমালা করেছেন, আল্লাহ নবী বলেন উত্তম চরিত্রের আমলনামা যখনই তার আমলনামার মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, সাথে সাথে আল্লাহ পাক আমলনামা ভারী বানিয়ে দিবে। এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই ভাই। আমার আপনার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু থাকতে হবে। নামাজ মুসলমান হিসেবে প্রত্যেকেই আদায় করতে হবে, এটা তো অবধারিত। কিন্তু আমি আপনি আলাদা করে যে রবের কাছে কাল হাসরের ময়দানে একটু কদর পাবো, একটু মহাব্বত পাবো, ভালোবাসা পাবো, আমার কোন আমলের বিনিময়ে? সেটা হচ্ছে আমার মুআমালা, আমার মুআশারা। আজকে দেখবেন রাস্তাঘাটে চলার পথে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, এক ভাই আর এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, 2 বছর 3 বছর ধরে একে অপরের সাথে কথা বলে না। ঠিক না ঠিক বলেন? আবার দেখা হলেও হাসি মুখটা কালো বানিয়ে ফেলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। তোমার কোনো কথোপকথন হয়নি, রাস্তায় একটা মানুষের সাথে দেখা হয়েছে, শুধুমাত্র হাসিটা দিয়েছে তোমার ভাইয়ের জন্য, আমলনামার মধ্যে মহান রব সদকার ও সওয়াব লিখে দিয়েছে। শুধু একটা হাসি, আল্লাহ পাক সদকার ও সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখবেন বর্তমান জমানাতে
ঘন ঘন উমরা করার একটা প্রবণতা অনেক ধনী ভাইদের মধ্যে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন, মাশাআল্লাহ পড়েন। আমি তো আমার ভাইদেরকে বলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, ইন্ডিয়াতে এই সমস্ত জায়গায় ঘুরতে না গিয়ে সস্ত্রীক উমরায় চলে যান। আল্লাহ পাক যদি সামর্থ্য দেন বড় হজ করেন, সামর্থ্য নাই উমরা করেন। একদিক থেকে আপনার জিয়ারাও হলো, অন্তরাত্মা পবিত্রও হলো, আরেক দিক থেকে বিনোদন হলো, সব হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গত বছর এক ভদ্রলোক আমাকে বলছে, হুজুর অমুকে ঘন ঘন উমরা করে, ওর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা পায়, কয়েক বছর ধরে আমাকে দেয় না, কিন্তু ঘন ঘন উমরা করে। তা আমি তো মহান রবের কাছে কাল হাসরের ময়দানে একে আটকাই দেব। প্রিয় ভাই, আপনি উমরা করে যে সওয়াবটা আশা করেছেন না, রমজান আসলে দেখবেন বাইতুল্লাহতে ইতিকাফ করার বিরাট একটা আকর্ষণ তৈরি হয় মুসলিম উম্মার মধ্যে, ঠিক না ভাই? আর আকর্ষণ হওয়াটাই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করেছে সেই ব্যক্তি যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান ভাই যদি আরেক মুসলমানকে সহযোগিতার জন্য একটুখানি এগিয়ে যায়, নবীজি বলেছেন আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হতো, মহান আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দিবে। এতটুকু সহযোগিতা করলে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফের সওয়াব পাওয়া যায়। এটা আমি বলেছি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? অথচ আমরা সেদিকে খেয়াল নাই, আমরা শত্রুতা করি, আমরা বিদ্বেষ পোষণ করি, মনে করি সব সওয়াব শুধু মক্কার মদিনায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। না, আমার ঘরের কাছে, আমার হাতের নাগালে আল্লাহ পাক সওয়াবের খনি রেখে দিয়েছেন, ওটাকে আমরা গুরুত্বই দেই না। মুআমালাত মুআশারাত আমাদের এতটা জঘন্য। প্রিয় মুসলিম ভাইরা আমার, সমাজ প্রেক্ষাপটে আল্লাহর নবী বিশ্ববাসীকে উপহার দিয়েছেন ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, বড়কে কি করে শ্রদ্ধা করতে হয়, সম্মানিত মানুষদেরকে কিভাবে সম্মান দিতে হয়, নবীজি তা শিখিয়ে দিয়েছেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তাবারীর মধ্যে এসেছে, মুজামুল আওসাত কিতাবের মধ্যে এসেছে, মুজামুল কাবীরের মধ্যে এসেছে, অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায়। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রুমের মধ্যে ঢুকলেন। সেখানে সাহাবায়ে কিরাম এতটা চাপাচাপি করে বসে আছেন, তিনি আর বসার কোনো জায়গা না পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। একা দাঁড়িয়ে আছেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনান ওয়া শিমালান, ডান বামে একটু দেখলেন যে বসার কোনো জায়গা আছে নাকি। ফালাম ইয়ারা মাউদিআন, কোনো জায়গা দেখলেন না বসার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে যখন দেখলেন তিনি বসার জায়গা পাননি, আর বসার তেমন কোনো বেঞ্চ নাই, খালি কোনো জায়গা নাই, নবীজি নিজের ব্যবহৃত চাদরখানা নিজের গা থেকে খুললেন। ফাআখাযা রিদাআহু ওয়া লাফাহু, গায়ের চাদরখানা খুলে নিজের হাতের মধ্যে গুটালেন, হাতের মধ্যে গুটিয়ে জারিরের প্রতি নিক্ষেপ করলেন। জারিরের হাতে রাসূলের ব্যবহৃত চাদর দিয়ে হুজুর জারিরকে ডেকে বলছেন, জারির ইজলিস আলাইহি, তুমি এর উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি আল্লাহর হাবিবের ব্যবহৃত চাদরখানা হাতের মধ্যে নিয়ে ফাআখাযাহু ওয়া ক্বাব্বালাহু, এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চাদরখানা নিয়ে আর তিনি হাতটা ধরলেন, বুকের সাথে লাগালেন, এরপরে ঠোঁট দ্বারা চুমা খাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়ায় দিক। আমার মতে একটা আদনা মানুষকে আপনি এতটা সম্মান দিয়েছেন, আপনার ব্যবহৃত চাদর আমার জন্য বসতে দিয়েছেন, আপনার ব্যবহৃত চাদরের মধ্যে কি আমার মতো আদনা মানুষ আমি বসতে পারি? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখি জারির ইবনে আল বাজাল আব্দুল্লাহ আল বাজালি হুজুরকে চাদরখানা ফিরিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে কৃতজ্ঞতা আদায় করলেন, নবীজি
আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়িয়ে দিই, যেভাবে আপনি আজকে আমাকে সম্মান দিলেন। এরপর আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা কথা বললেন, ইদা আতাকুম কারিমু কওমিন ফাআকরিমুহু। এই পয়েন্টটা মনে রাখেন। হুজুর সাহাবীদেরকে আমভাবে একটা কথা বলেন, ইদা আতাকুম কারিমু কওমিন ফাআকরিমুহু। ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে যদি কোন কওমের কোন সম্মানিত ব্যক্তির আগমন ঘটে, ফাআকরিমুহু, তাহলে তোমরা তাকে সম্মান দিও। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষকে সম্মান দিতে জানি না। বিশেষ করে বর্তমান সমাজে সম্মান না দেওয়া, এমনকি মানুষকে অসম্মান করার একটা কালচার তৈরি হচ্ছে, একটা জেনারেশন তৈরি হচ্ছে। আমরা 90-এর দশকে আমাদের শৈশব কেটেছে, আমাদের মনে আছে আমরা আমাদের স্কুলের শিক্ষকের সামনে দিয়ে সাইকেল চালাই নাই। ঠিক না ঠিক বলেন? ইমাম সাহেবকে দেখে আমরা সাইকেল ব্রেক করে দাঁড়িয়েছি, শিক্ষককে দেখে আমরা দাঁড়িয়ে যেতাম। আমাদের শিক্ষক যাচ্ছে, তার সামনে আমি সাইকেল চালিয়ে যাব, এটা আমরা খুব খারাপ মনে করতাম, বিয়াদবি মনে করতাম। এমনকি কোনো জায়গার মধ্যে আমরা 5-7 জন বসে আছি, আমাদের দাদার বয়সী বাবার বয়সী কেউ এসেছে, 90-এর দশকে আমরা কখনো সেই সিটে বসে থাকতে পারতাম না, মুরব্বী আসে তাকে আমরা বসতে দিয়েছি। এটা সামাজিক স্বাভাবিক কালচারের রূপ নিয়েছিল। কিন্তু বর্তমান সমাজে দেখে 90 দশকে বিচার করতো মুরব্বীরা, আর ইদানিং সমাজের মধ্যে বিচার করার জন্য দায়িত্ব নিয়েছে ইয়াং জেনারেশন। তারা নিজেরাই ডেকে বলে, বাপ দাদারা বসে আছে এক জায়গায়, যে এই বিচারটা আমাদের কাছে দিয়ে দেন, এটা আপনারা এটা করতে পারবেন না। এই অবস্থাগুলো আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, সম্মানিত ব্যক্তিদেরকে আমরা বেইজ্জত করছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলভুক্ত হতে পারে না। ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান দিতে হবে। ভাইরা, আমরা ছোটদেরকে স্নেহ করি না, আমরা মুহাব্বত করি না। ছোট্ট বাচ্চারা আমাদের কাছে আসতে ভয় পায়। মসজিদে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই না, কেন? আমাদের মুরব্বীরা যে ধমক দেয়, এই ভয়ে আমাদের বাচ্চারা মসজিদেও যায় না। কথা ঠিক না ঠিক বলেন? আপনাদেরকে ছোট্ট একটা হাদিসের গল্প শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতিকে কাঁধের মধ্যে নিয়ে হুজুর মসজিদ নববীতে ঢুকেছেন, ফরজ নামাজের ইমামতি করেছেন। 4 রাকাত নামাজ নবীজি নাতিকে কাঁধের মধ্যে নিয়ে ইমামতি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনাকারী তিনি বলেন, রাসূল যখন রুকুতে যেতেন, কাঁধ থেকে তারা নামিয়ে দিতেন, আবার যখন সোজা হয়ে দাঁড়াতেন আবার তারা কোলে তুলে নিতেন। এইভাবে 4 রাকাত নামাজের ইমামতি নবীজি তার নিজের নাতিকে কাঁধে নিয়ে করেছেন। বাচ্চাদের উপর বিরক্ত হন নাই। একদিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন হাসান এবং হুসাইন নবীজি সিজদায় পড়ে আছে, আর তাকে ঘোড়া বানিয়ে হাসান হুসাইন খেলা করছে, দুষ্টুমি করছে। ধমক দিয়ে হাসান হুসাইনকে তাড়িয়ে দিলেন। নামাজ শেষ করার পরে নবীজি ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমারে, হাসান হুসাইনকে ধমক দিলে কেন? খারাপ ব্যবহার করলে কেন? ফাতেমাতুজ জাহরা বলছেন, আব্বা জান, আপনি নামাজে সিজদায় পড়ে আছেন, ওরা আপনাকে কষ্ট দিচ্ছিল। হুজুর বলেন, ফাতেমারে, ওরা আমাকে কষ্ট দিচ্ছিল, তোমাকে কে বলেছে? ওরা মজা পাচ্ছিল আমাকে ঘোড়া বানিয়ে, আমি মজা পাচ্ছিলাম রবের সামনে সিজদায় পড়ে থেকে। বাচ্চাদেরকে ধমক দিও না, বাচ্চাদেরকে আদিবুহুম, আদব শেখাও। লা তুআযিরুহুম, এদেরকে পিটাইও না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাচ্চাদেরকে আল্লাহর নবী 63 বছরের হায়াতে জিন্দেগিতে কোন একটা শিশুর গালে একটা থাপ্পড় মেরেছেন, একটা আঘাত করেছেন, এমন একটা বর্ণনা, এমন একটা ইতিহাস ইসলামের শত্রুরাও বের করতে পারবে না। ঠিক না ঠিক বলেন? ইসলামের বন্ধুরা তো পারবেই না, ইসলামের ঘোরতর শত্রু যারা, তারাও আজ পর্যন্ত এমন কোন রেকর্ড দেখাতে পারেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে শিখা দিকে প্রহার করেছেন। আজকে উঠা বাংলাদেশে আমাদের কিছু মাদ্রাসার চিত্র আমাদের চোখের সামনে আসে। হিফজখানার বক্তব্যে শিক্ষকেরা বাচ্চাদেরকে পাশবিক নির্যাতন করছে, পিটাতে পিটাতে গায়ের চামড়া তুলে নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে
বাংলাদেশের প্রথম সারির পত্র পত্রিকা যেগুলো ভাইরাল হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? আমি ওই সমস্ত শিক্ষকদের ব্যাপারে বলবো যে এই সমস্ত শিক্ষকদের না আছে কোনো কাউন্সিলিং, না আছে কোনো অনুশীলন। শিশু বাচ্চাদের কিভাবে পড়াতে হয় তার ইলম যদি থাকতো তাহলে তিনি পাশবিক নির্যাতন করে বাচ্চাদেরকে এভাবে কষ্ট দিতেন, ঠিক কিনা বলেন? প্রথমত এই নির্যাতন স্কুলে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, যেখানেই হোক না কেন, মানুষকে এভাবে টর্চার করার অনুমোদন শরীয়তে নাই। তবে মাঝে মাঝে আমাদের দেশের অনলাইনে কিছু কিছু ঘটনাকে, মীমাংসিত ঘটনাকে, নন ইস্যুকে, ডেড ইস্যুকে নতুন করে ইস্যু বানিয়ে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধাচরণ করার জন্য কিছু লোকেরা এভাবে প্রপাগান্ডা চালিয়ে যায়, ঠিক না ঠিক বলেন? এরকমও কিছু ঘটনা আছে। আর ইদানিং তো আপনারা দেখেছেন আলেমুল আমাদের সম্মানহানি করার জন্য মিডিয়া উঠে পড়ে লেগেছিল। সারা বাংলাদেশের কত জায়গায় কত খারেজ হয়, মিডিয়াতে হাইলাইট খুব কম হয়, কিন্তু কোনো এক জায়গায় দাড়ি টুপি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা কোনো একটা অপরাধ করলে মিডিয়া পাড়ায় আগুন লেগে যায়। এগুলো নতুন প্রবণতা নয়, এগুলো বহুত পুরাতন গেম। এগুলো এই দেশে আগেও হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে, যুগ যুগ ধরে চলবে। তবে এগুলা করে এদেশের মানুষকে ইসলামের যে আকর্ষণ রয়েছে, মাদ্রাসার প্রতি যে মহাব্বত রয়েছে, এই মহাব্বত তাদের অন্তর থেকে তারা কোনোদিন বের করতে সক্ষম হবে না। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহর হাবিব বাচ্চাদেরকে আদর করেছেন, স্নেহ করেছেন, মহাব্বত করেছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে নবীজি চুমো খেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, আতুকাব্বিলুস সিবিয়ান, হে নবীজি আপনি বাচ্চাদেরকে চুমা খান? রাসূল বললেন, হ্যাঁ আমি তো বাচ্চাদেরকে চুমু খাই। আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আপনি বাচ্চাদের চুমা খান? আমার তো 10টা সন্তান আছে, আমি চুমা খাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যদি কারো অন্তর থেকে মহব্বত উঠায় নেন তা আমি কি করতে পারি? সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের সাথে তাদের সম্পর্ক তৈরি করে দেব, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সন্তানরা কিশোর জ্ঞান হবে না, ইনশাআল্লাহ। বড়দের প্রতি আমাদের সম্মান থাকা উচিত, বিশেষ করে সমাজের আলেম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা মহব্বত থাকা উচিত। ফেসবুকে কে কোন জায়গা থেকে কোন আলেমের নামে বদনাম বলেছে তাই বলে গোটা আলেম সম্প্রদায়ের উপরে বদগুমান চালিয়ে দেওয়া, তাদের উপরে কুধারণা রাখা, এটা কোনো প্রকৃত ইমামদারদের কাজ হতে পারে না। ইমামদারেরা আলেম আমাদের প্রতি শ্রদ্ধা করবে, মহব্বত করবে, ভালোবাসবে। দেখুন এই আদব তো আমরা কোরআন থেকে শিখেছি। এই আদব কোথা থেকে শিখেছি? আমরা কোরআন থেকে শিখেছি। আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমামদারদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন, যারা আলেম, আলেমের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আলেমের মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বাড়িয়েছেন, হুজুর বলেন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, ফাদলুল আবিদি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম ফাদলুল আলিমি আলাল আবিদি। একজন আলেমের মর্তবা সাধারণ একজন আবেদের উপরে কতটুকু সনক। কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একজন আদনা সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, একজন সাধারণ আবেদের তুলনায় একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কখনো আলেমদের সাথে আমাদের আদবের খেলাফ কোনো কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আজকে বড় দুঃখ নিয়ে একটা কথা বলি। ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে বর্তমানে দেখবেন রাজনৈতিক ইস্যু কেন্দ্রিক কাদা ছোড়াছুরি শুরু হয়। এমনকি যারা ইসলামিক রাজনীতি করেন, ধর্মীয় রাজনীতি করেন, বাংলাদেশ ইসলামের রাজ দেখতে চান, খেলাফত প্রতিষ্ঠার কথা বলেন, শরীয়ত আইন বাস্তবায়ন করতে চান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান, তাদের নেতা কিংবা কর্মীরাও অনেক সময় শয়তানা ধোঁকায় পড়ে ফেসবুকে আলেমদের ব্যাপারে বিশুদ্ধার করা শুরু করে দেয়। বাস্তবতা আছে না নাই? আল্লাহর কাছে তওবা করা উচিত। প্রত্যেকটা জায়গার মধ্যে প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক,
ঠিক কিনা বলেন? আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলের সৈনিকেরা গালি দিতে পারে? অনেকে জবাব দেন নাই। আল্লাহ রসুলের সৈনিকরা গালি দিতে পারেন? তাদের মুখে গালি মানায়? তারা উগ্র হতে পারে, হিংস্র হতে পারে, মানুষের সম্মানহানি করতে জানেন? তাহলে যারা এগুলো করছেন, যারা এগুলো করছেন, মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব সম্মানহানি করছেন, আরেকজন চরিত্র হনন করছেন, তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করেন। এই জমিন ইসলামের জন্য উর্বর, কিন্তু আমাদের বিচ্ছিন্নতা, আমাদের ইখতিলাফ, আমাদের মনের দূরত্বের কারণে আজকে বাংলার জমিনে ইসলামের পতাকা উঠছে না। কথা ঠিক টাইমে ঠিক চিল্লায় বলেন। আমাদের মনের দূরত্বের কারণে 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে এখনো পর্যন্ত কালিমার পতাকা উড়ে না কেন? আফগানের মাটিতে উড়লে বাংলার মাটিতে উড়ে না কেন? কারণ আফগানের তালিবানরা দল মত নির্বিশেষে সিয়াসি ঐক্য গঠন করতে সক্ষম হয়েছিলেন বিদায় পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে নাকানি চুবানি খাইয়ে 20 বছর লড়াই করে নাকে খত দিয়ে দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে। আর আমাদের এত উর্বর থাকার পরেও আমরা একটা স্লোগান যে রাস্তায় নামে লক্ষ মানুষ জমা হয়ে যায়, এরপরেও দিনের একজন সৈনিক আমরা সংসদে দিতে পারি না, দিনের একজন সৈনিককে আমরা মন্ত্রী বানাতে পারি না। কারণ আমাদের নিজেদের মধ্যে হিংসা বিভেদের ঠেলাঠেলিতে মানুষ বিভ্রান্ত হয়ে যায় যে আমরা যাব কোন পথে। ঠিক কিনা জোরে বলেন? আমরা যাব কোন পথে? মানুষরা দিশেহারা হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মত থাকা দূষণীয় নয়, কিন্তু ভিন্ন মতটা আপনি প্রকাশ করছেন কোন ভাষায়, সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আপনার বলার ঢংটা কি? আপনি হিংস্রতা নিয়ে বললে তো দূরত্ব তৈরি হবে, বদগুমান করলে দূরত্ব তৈরি হবে। কথা ঠিক টাইমে ঠিক জোরে বলেন। এই জন্য আজকের পর থেকে আমরা আর দূরত্ব করতে চাই না, আমরা একে অপর প্রতি শ্রদ্ধাশীল হতে চাই। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন এই দেশ শত্রু থেকে মুক্ত হয়েছে? একটু জোরে বলেন না ভাই। স্বৈরা শাসক খুনি হাসিনা বিদায় হয়েছে, কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিক থেকে ভারত থেকে সংবাদ সম্মেলন করে খুনি হাসিনার এই দেশের ডিসেম্বরে ঢোকার জন্য উকি মারছে, অন্য দিক থেকে এই দেশে জুলাই মাসে এসে এই দেশের মুসলমানরা হাজার দলে বিভক্ত হয়ে গেছে। আমি আমার ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, বিভক্ত হবেন না। জুলাই আগস্টে যেমন সম্মিলিতভাবে খুনি হাসিনাকে পতন ঘটিয়েছিলেন, ঠিক ওই অপরাধের সাথে অপরাধী খুনি হাসিনা সহ প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত, বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান। প্রিয় ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, নিজেদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা যেন নষ্ট না হয়। সূরা হুজুরাতের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট শুনলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে আদব কেমন থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠকে বসে আছেন মীমাংসা করার জন্য। বনু তামিম গোত্রের কে নেতা হবে এই ব্যাপারে রাসূলের কাছে প্রস্তাবনা দেওয়া হলো। সাহাবীদের মধ্য থেকে মূল্যায়ন আসতেছিল, কে নেতা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেতার নাম প্রস্তাব করলেন, হযরত ওমর আরেকজনের নাম প্রস্তাব করলেন। উভয়ে তাদের পক্ষ বিপক্ষে যুক্তি তর্ক দাঁড় করালেন যে উনি কেন লিডার হতে যোগ্য বেশি। তর্ক বিতর্ক হলো। এক পর্যায়ে রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে আবু বকর ওমরের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল। এই যে এতটুকু আদবের খেলাফ কাজ হয়েছে, হুজুরের কণ্ঠের আওয়াজের উপরে শাইখাইন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কণ্ঠের আওয়াজ উঁচু হয়েছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি
কাজাহারি বাউদিকুম লিবাউদিন, একে অপরের সাথে যেমন চিৎকার দিয়ে শরগোল দিয়ে কথা বলো, আমার নবীর বৈঠকে শরগোল দিয়ে কথা বলো না। যদি এই কাজটা করে ফেলো আনতাহবাত আমালুকুম, যদি এতটুকু বিয়াদবি আমার নবীদের সাথে হয়ে যায়, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই জিন্দেগীর সব আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। নবীর শানে এতটুকু বিয়াদবি হলে আমল নষ্ট হয়ে যাবে। আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমর এত আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতেন, মাঝে মাঝে রাসূলকে বলতে হতো, ওমর তোমার কথার আওয়াজ শুনতে পাইনি, তুমি আরেকটু জোরে বলো। এরপর থেকে সাহাবায়ে কেরাম খুব আস্তে কথা বলতেন। আনসারী একজন সাহাবী ছিলেন, নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বভাবজাত কণ্ঠের আওয়াজ একটু মোটা ছিল তার। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হওয়ার পরে মসজিদে নামাজে আসাই বন্ধ করে দিলেন, নামাজে আর আসেন না। আল্লাহর নবী তার ব্যাপারে খোঁজ খবর নিলেন, কি ব্যাপার সাবিত ইবনে কায়েসের কি হয়েছে, তাকে নামাজে দেখছি না। সাদ বিন মুআজ দাঁড়ালেন। আমি সাবিত ইবনে কায়েসের বাড়ি চিনি, তবে সে অসুস্থ নয় এটা আমি জানি, কিন্তু কেন নামাজে আসে না সেটা জানতে হবে। রাসূল তাকে পাঠালেন। সাদ বিন মুআজ চলে গেলেন সাবিত ইবনে কায়েসের বাড়ি, গিয়ে দেখলেন ঘরের মধ্যে অত্যন্ত লজ্জিত অবস্থায় মাথা নিচু করে খুব মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। সাদ বিন মুআজ এবার সাবিত ইবনে কায়েসকে ডেকে বলল, কি হয়েছে আপনার? আপনি নামাজে আসেন না, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, খোঁজ খবর নিয়েছেন, কেন নামাজে আসেন না? সাবিত ইবনে কায়েস বলেন, সাদ আমি বড় লজ্জিত, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ আল্লাহ পাক বলেছেন রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠের উঁচু হয়ে গেলে আমলনামা সব বরবাদ হয়ে যাবে। আমার তো গলার আওয়াজ এমনিতেই বড়, কতবার কত কথা হুজুরের সামনে বলেছি, আমার তো মনে হয় জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য আমি লজ্জায় নবীর সামনে যাই না। এই কথা যখন রাসূলের কানে পৌঁছে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজকে পাঠিয়ে দিলেন, সাদ তুমি যাও, সাদ ইবনে কায়েসকে গিয়ে বলো আল্লাহর নবী সাক্ষী দিয়া বলছেন তুমি জাহান্নামী নও, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এরপর থেকে এত আস্তে রাসূলের সামনে কথা বলতেন। আদব কাকে বলে শিখেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আমি আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠের আওয়াজকে নিচু করেছে, মানে সাহাবীরা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে নিয়েছি। তারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করে চলার কারণে আল্লাহ পাক তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। এখন আমাদের জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবিত অবস্থায় পাইনি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিন্তু রাসূলের সুন্নাহর সাথে আমরা যদি আদব দিয়া চলতে পারি, কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা থাকবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মূল্যায়ন করতে চাই। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে আমরা সম্মান দেব, আলেম ওলামাদেরকে আমরা কদর করব। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে আমরা হিংসার ছড়াছড়ি করব না, আমরা একতার কথা বলবো। যদি দেখি আমার দিনী ভাইদের মধ্যে কোথাও ঝগড়া লেগেছে, বিবাদ লেগেছে, আগুন জ্বলছে,
সুযোগ আছে আমার পানি ঢালার, সুযোগ আছে সেখানে পেট্রোল ঢেলে দেওয়া, আমরা পেট্রোল না ঢেলে সেখানে পানি ঢেলে দেব, যাতে করে মুসলিম সমাজের মধ্যে বিবাদ নিরসন হয়ে যায়। আমরা বলি ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।